গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর, রবিবার, আর এখন ঘড়িতে বাজে এই সকাল 5টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেশের বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো। আর আজ 21শে সেপ্টেম্বর, মহালয়ার দিন। সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে আর গরম জল নিয়ে বসেছি একটুখানি মহালয়া দেখতে। বেশ কিছুক্ষণ একটুখানি মহালয়া দেখে সময় কাটিয়ে তারপরে সংসারের নানা কাজে হাত দেব। আজ মহালয়া, আর মহালয়া মানে হচ্ছে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। মানে আস্তে আস্তে যে দুর্গাপুজোর ফিলটা করতে পারা যাচ্ছে। আর এই যে মহালয়ার দিনটা যে সকালবেলাটা এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো অন্যান্য বছরের তুলনায় এবছর মহালয়ার দিনটা আমাদের কাছে অন্যরকম। কারণ হচ্ছে আমরা এখন আর বাড়ি থাকতে পারছি না, আমরা তো মেদিনীপুর থাকি। আর এই দিন সকালবেলা হচ্ছে কর্তামশাই হচ্ছে সকালবেলা আমরা একটু করে বেড়াতে যাই। মানে সকালবেলাটা একটুখানি আমরা গঙ্গার ধারে ঘুরি আর কর্তামশাই তর্পণ করে। তো এবছর ওর শরীরটা খারাপ, কয়েকদিন আগেই ওর ভীষণ বমি টমি করে অবস্থা খারাপ ছিল। তো সেই জন্য ওকে আর বললাম যে এবছরটা থাক। আর বেশ আমাদের জার্নি হয়েছে, ওর কয়েকটা এখানে ট্রেনিং টেস্ট ছিল, তো সেই জন্য আর বেরোতে পারলাম না। তো যাই হোক, যেদিন এসেছি সেদিন আর আমার বেড কভারগুলো চেঞ্জ করা হয়নি। কারণ হচ্ছে একটু বাড়ির পরিস্থিতি সবাইয়ের সমান ছিল না। মানে ওই যে শরীর খারাপ বললাম, আর তার কিছুদিন আগেই আমি এসেছিলাম, তো তখন বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। তো সেই জন্য বললাম থাক, না চেঞ্জ করা হলে কোনো অসুবিধা নেই। তো আজকে মহালয়া দেখতে দেখতে আমি বেড কভারটা চেঞ্জ করে দেবো, আর তার সঙ্গে বালিশের কভারগুলো। তো বিয়ের আগে দুর্গা পূজা মানে কিন্তু এক অন্যরকম ফিলিং, আর বিয়ের পরে আরও মানে অন্যরকম ফিলিংস। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে সেই দুর্গা পূজার ফিলিংস আবার অন্যরকম। তো বিয়ের আগে যখন দুর্গা পুজোর সময় মনে হতো কি সাজবো, কি ড্রেস পরবো, কবে ঠাকুর দেখতে বেরোবো, কোন কোন দিন বেরোবো, বন্ধুদের সঙ্গে বেরোবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বিয়ের পরে তো হাজব্যান্ড সেখানে হচ্ছে বিয়ের পরে মানে দুর্গা পুজো মানে হচ্ছে বেশ কয়েকদিন রান্না বান্না চুটিয়ে আড্ডা মারা, ঠাকুর দেখা, এই আর কি। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে দুর্গা পুজো মানে হচ্ছে বাচ্চা যখন দুর্গা ঠাকুর দেখতে বেরোবো, তার জল নাও, তার কি সঙ্গে নিলে সুবিধা হবে ঠাকুর দেখতে বেরিয়ে, তার যাতে তার কোনো অসুবিধা না হয়, এই সব ব্যাপার ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমাদের এখানে মহালয়ার আগে আসা মানে হচ্ছে বেশ কয়েকটা মানে আত্মীয় স্বজনদের পুজোর কেনাকাটি কিনে দেওয়ার আর কি ব্যাপার আছে। তো আগে দুর্গা পুজো ছিল যে কে কতগুলো গিফট পাবো, কে জামা কাপড় দেবে, কে কি দিচ্ছে, এই ব্যাপার। আর এখন কিন্তু দুর্গা পুজো মানে হচ্ছে সবাইকে গিফট দেয়া, সবাই যাতে হাসি খুশি থাকতে পারে, তাদের মুখে যাতে হাসি ফোটাতে পারি এই দুর্গা পুজোর সময়। তো এই যখন দুর্গা পুজোর গিফট দেয়া হয়, মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে।
তো আমাদের কিন্তু জামা কাপড় আমরা মেদিনীপুর থেকে কিনে নিয়েছি, আর মেদিনীপুর থেকে এখানে এসেছি আমার বাবা মা, ননদের ছেলে মেয়ে, বেশ কিছু কয়েকজন আত্মীয় স্বজনদের গিফট দেব বলে। তো একদিন তো মায়ের সঙ্গে বেরোনো হয়েই গেছে, আর আজকে ননদের সঙ্গে বেরোনোর আছে। তো এর আগে কাকিমার জন্য যে গিফট কিনেছিলাম সেটা দেয়া হয়ে গেছে। তো এইখানে আসার পর না এবারে এত কাজ পড়ে যাচ্ছে, আমি তো একেবারেই রেস্ট পাচ্ছি না, আর ভিডিও এডিটিং করার সময়ও পাচ্ছি না। কারণ হচ্ছে সকালবেলা নানা রকম কাজকর্ম, আর বিকালের দিকে হচ্ছে কেনাকাটি করতে বেরিয়ে যাওয়া, আর দুপুরের দিকে রান্না বান্না এইসব করতে করতেই সময় হয়ে যাচ্ছে। আর এত ক্লান্ত হয়ে যাচ্ছি যে দুপুরবেলা একটুখানি রেস্ট না নিলেই নয়। তো বেশ কয়েকদিন আমার একটু উল্টোপাল্টা হচ্ছে ভিডিও দেওয়ার টাইমিংগুলো, তো কিছু করার নেই আর কি আর করব। আর সামনেই দুর্গাপুজো আসছে, তো আরও নানা রকম সমস্যায় পড়ব। তো তোমরা একটুখানি আমাকে অ্যাডজাস্ট করে নিও। দুর্গাপুজোর পর থেকে কিন্তু আমার একেবারে টাইমলি ভিডিও আসবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি যে এই ছোটো শোকেসটা আছে তার উপরের যে কভারটা সেটা চেঞ্জ করে নিয়েছি, আর উপরে যা জিনিসপত্র ছিল সেইগুলো ভালো করে ডাস্টিং করে নিয়ে একেবারে শুকনো কাপড় দিয়ে মুছে যে যার জায়গা মতো রেখে দিলাম। তো এবার হচ্ছে ড্রেসিং টেবিলটার পালা। তো ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা একেবারে ভেতরে জিনিসপত্র বার করে একেবারে ডিপ ক্লিন করব, কিন্তু হাতে সেই সময় নেই। কারণ ডিপ ক্লিন করতে গেলে হাতে বেশ কিছু সময় নিয়ে রাখতে হবে, কারণ এর ভেতরে হয়তো অনেক জিনিসপত্র আছে যেগুলো আমার লাগবে না, সেগুলো মানে বাদ দিতে হবে। তো না হলে তো সব কিছু ভেতরে গ্যাদারিং হয়ে যাবে। তো সেই সময়টা আজকে নেই। আর পরের দিন সোমবারে হচ্ছে আমরা বেরিয়ে যাব, কারণ এখানে থাকা মানে হচ্ছে মেয়ের স্কুলগুলো ছুটি হয়ে যাবে। তো সেই জন্য নেক্সট দিনই বেরিয়ে যাব। তো সকালে যতটা পারি হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। আসলে দুটো জায়গা থাকা মানে হচ্ছে দুটো বাড়িকে মেনটেন করা, আর দুটো বাড়িকে মেনটেন করা কিন্তু অতটা সোজা কথা নয়। তাও চেষ্টা করছি যতটা পারি। তো এদিকে দেখো বেশ কয়েকদিন তো বৃষ্টি হয়েছে, আর শুনছি যে পুজোর দিনগুলোতেও বৃষ্টি হবে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, কাঠের আসবাবপত্র কিন্তু একটু সাদা সাদা দেখবে ভেপনো ফুটেছে। তো সেইগুলোই একটু হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। যদি একটুখানি ভিনিগার আর তার সঙ্গে একটুখানি নারকেল তেল দিয়ে বা যে কোনো তেল দিয়ে ডাস্টিং করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেই সময়টুকু নেই। যখন এখানে থাকবো প্রপারলি তখন আবার এরকমভাবে সমস্ত কিছু যত্ন নেব। তো দুদিকের কপাট, জানালা সমস্ত কিছু ডাস্টিং করে নেওয়ার পরে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো অফ ক্যামেরায় আগের দিনই কিন্তু আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়ে শিবকে স্নান করিয়ে দিলাম। আর আমি যেদিন এসেছিলাম সেদিনই আমি ফুল কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এবারে পুজো করে নেব। তো সকালবেলা উঠে সমস্ত কাজ, বাসি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করার যে আলাদা একটা শান্তি, আর সেটা আবার যদি মহালয়ার দিন হয় তো আলাদাই একটা শান্তি লাগে। তো চলো, এখানে আমার পুজো কমপ্লিট। ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি, আর এরপরে মনসাতলায় পুজোটা সেরে নেব। তো পুজো সারার পর আমি কিন্তু খুব শান্তিতে আস্তে আস্তে একেবারে রচা খেয়ে নিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি।
আর তার সঙ্গে ছিল টিফিনে মুড়ি, আলু সিদ্ধ, কাঁচা একটুখানি পেঁয়াজ, আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ। তো দুদিন আগে কিন্তু আমি গ্যাসের সমস্যায়, পেটের যন্ত্রণায় ভীষণ ভুগেছি। তো হালকা পাতলা রান্না করব বলেছিলাম, যে আজকে মাছ করব বলেছিলাম, কিন্তু আজকে যেহেতু রবিবার আর কর্তামশাই বেরোবে ভোরবেলা আর আমরা বেরোবো একটু দুপুরের দিকে, তো ও বলল ও তো ভীষণ খেতে পছন্দ করে, তো বললো একটুখানি হোয়াইট পোলাও আর তার সঙ্গে হচ্ছে কিছু একটা বানাবে, চিকেনের কিছু প্রিপারেশান। আর আমার মেয়ে আবার তো চিকেন চাপটা খেতে পছন্দ করে, তো আমাকে বলেছিল দুপুরে পরোটা বা রুটি যাও কিছু বানাও। আর বাঙালি বাড়িতে দুপুরবেলা ভাত থাকবে না, এটা কখনো হতে পারে? তো যাই হোক, ওর পাপার ইচ্ছাতে হলো হোয়াইট পোলাও আর মেয়ের ইচ্ছাতে হলো চাপ। তো চলো, কিছু তো করার নেই। আমি ভেবেছিলাম আজকে মহালয়ার দিন মাছ হোক। আর এইদিকে দেখো, কর্তামশাইকে বলেছিলাম টক দই আনতে, কর্তামশাই এনেছে মিষ্টি দই। তো অগত্যা কর্তামশাইকে আবার ফোন করে টক দই আনতে বলার কথা। আর কর্তামশাইয়ের কথা তো কিছু বলাই হয়নি, কর্তামশাই আজকে টাইমলি ঠিকঠাক টাইমেই উঠেছে, 9টা বাজতে। আর হচ্ছে এখন গেছে ও একটুখানি ওর গাড়িটাকে নিয়ে ঠিক করতে, কারণ গাড়িটা অনেক দিন থেকে পড়ে আছে, গাড়ির অবস্থা ভীষণ খারাপ। আর তার সঙ্গে গেছে আমার দুটো শাড়ির ফলস পাড় আর পিকো বসাতে দিতে। আর মেয়ে ঘুম থেকে উঠে নিচে খেলছে, নিচে ওর বন্ধু বান্ধবরা এসেছে, এখন প্রায় ওই 10:30 এরকম বাজে। তো টক দই দিয়ে তো আর ম্যারিনেট করতে পারলাম না, তো আমি একটুখানি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর চালটাকে কিন্তু আমি সুন্দর করে ভিজিয়ে একটা কাপড় বিছিয়ে তার উপর ভালো করে চালটাকে পেতে একেবারে পাখার তলায় বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চাল যত ঝরঝরে হবে, মানে শুকনো ঝরঝরে হবে, সেটাকে সুন্দর করে ভাজলে তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তো এখানে আমি চাপ বানানোর জন্য একটুখানি ঘি নিয়ে নিলাম আর অল্প একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, একটু গোটা গরম মশলা নয়, পেঁয়াজ, কাজু, পোস্ত আর আদা রসুন একটুখানি লাইটলি ভেজে ঠান্ডা করে ওটা পেস্ট বানাবো। আর একটা কড়াইতে আমি গরম মশলা, তেজপাতা দিয়েছি, আর তার সঙ্গে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। আর এরপরে পোলাওয়ের যে গোবিন্দভোগ চালটা দেখো কীরকম ঝুরঝুরে হয়েছে, এই চালটা আমি সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশ মেশানোর পরে এবার যে চালটাকে জলে ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। তো একটা কথা বলে রাখি, কেউ যদি চাও যে এতে আদা দিতে, আদা পেস্ট আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা এই সময় দিতে পারো, তাহলে একটা ঝাল ঝাল ব্যাপার আসবে। আমাদের বাড়িতে ঝাল খুব কম খায়, সেই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে আমার প্রয়োজন মতো আমি খেতে পারি। আর আদাটা আমি আজকে আর দিলাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্না করছি। যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে না যে আমি তাড়াহুড়োর মধ্যে আছি, কিন্তু মহালয়ার দিন আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম। আসলে মানে 2-1 দিনের জন্য বাড়িতে যাওয়া মানে প্রচুর ঘরবাড়ির কাজ থাকে, আর ততটা কাজ যদি আমি তুলে ধরি প্রচুর ভিডিও বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও বিরক্ত লাগবে। তো সুন্দর করে হালকাভাবে ভেজে নিয়ে যখন চালের কালারটা চেঞ্জ হয়ে গেল, তখন আমি যতটা চাল নিয়েছি ততটা পরিমাণ, মানে তার ডবল পরিমাণ জল দিলাম। আর দিয়ে দিয়েছি ততটা, মানে 1 বাটি নয়, মানে যতটা চাল নিয়েছি তার একটু খালি করে আমি দিয়েছি হচ্ছে দুধ। তাহলে মোট আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, মোট 3 বাটির একটু কম আমি জল দিয়েছি। এরপরে যদি প্রয়োজন পড়ে আমি চা দেবো, কারণ না হলে বেশি জল পড়ে গেলে কিন্তু চালটা ঝুরঝুরে হবে না।
তো এদিকে দেখলাম কর্তামশাইও দই এনে দিয়েছে, দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম মাংসটা। আর দেখো 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমার সমস্ত জল হচ্ছে প্রায় একদম টেনে নিয়েছে। তো দেখলাম যে চালটা না একটু সিদ্ধ হতে বাকি আছে। আমি মনে হয় জলের পরিমাণটা ঠিকঠাকভাবে নিইনি, কিছু একটা হবে, আমার ভুল হয়েছে তাড়াহুড়োর মধ্যে। তো সেই জন্য আরও একটুখানি দুধ গলে অল্প পাতলা করে একটুখানি জলটা দিয়ে দিলাম। তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি এরকমভাবেই রেখে দেব, তাহলে কিন্তু মানে জলটাও টেনে নেবে আর ঝুরঝুরেও হবে। আর এরপরে যদি চাপা দিয়ে রাখি আর একটু যদি এদিক ওদিক হয় টাইমে, তাহলে তলার দিকটা ধরে যাবে, তাহলে আমার চোখের সামনে দেখলে উল্টে দিতে পারবো, এই জন্য। আর এই দিকে দেখো চিকেন চাপটা আমার হয়ে এসেছে, কারণ হচ্ছে ওইদিকে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মাংসটাকে একটুখানি কষিয়ে নিয়ে জাস্ট একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ওর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আর কিছু ঝাল দেবো না। তো ওদিকে দেখো চাপটা আস্তে আস্তে হোক, আর এদিকেও কিন্তু আমার পোলাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওপর থেকে একটুখানি আগেই মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো আমার মেয়ের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো ওকে খেতে দেওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। আর এখন বেরিয়েছি আমার ননদের সঙ্গে একটুখানি কেনাকাটি করতে যাব। তো চলো বিকাল প্রায় এই 5টা 5:30 নাগাদ বেরিয়েছি। খাওয়া দাওয়ার করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো বাজার কলকাতা থেকে শপিং করেছি। তো এখানে শপিং করার সময় ভিডিও করছিলাম, তো একজন পড়ে গেছে। তো আমার ভিডিওগুলো সেই জন্য দেখাতে পারলাম। আর এটা ছিল সারেঙ্গাবাদ, আর এটা আমার মেয়ের পুরানো স্কুলের কাছে। আমরা একটুখানি কিছু তো যাই হোক, ওখানে মোমো আর হচ্ছে অর্ডার দিয়েছিলাম, আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম। তো চলো তোমাদের দেখাই কী কী কেনাকাটি করেছি। তো এটা হচ্ছে আমার ভাইজি, মানে আমার ভাইয়ের মেয়ের জন্য। তো এটা একটা হচ্ছে ধুতি প্যান্ট, তার সঙ্গে ওপরের জামাটা খুব সুন্দর দেখতে। আর এই ইয়েলো কালারটা আমাকে এবছর বেশি টানছে, মেয়ের জন্য ইয়েলো নেব বললাম, কিন্তু আমার কর্তামশাইয়ের আবার পছন্দ চেঞ্জ করলাম। আচ্ছা, এটা হচ্ছে মামার বাড়ি থেকে আমার মেয়েকে দিয়েছে একটা পালাজো প্যান্ট, আর তার সঙ্গে ওপরের একটা কুর্তি। তো এইরকম একটা সিম্পলের ওপর সকালবেলার দিকে পরতে তো হালকা ফুলকা লাগেই, তো সেরকম একটা হালকা ফুলকা জামা। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে নিয়েছি এটা বাবার হচ্ছে একটা গেঞ্জি। আর এবছর বাবা মা আমার থেকে অর্ডিনারি জিনিসপত্র নিয়েছে, বলছে প্রচুর জামা কাপড় তোলা থাকছে, যেহেতু প্রত্যেক বছর তারপরে সারা বছর নেওয়া হয়, তো সেই জন্য মানে জামা কাপড় একেবারে নষ্টই হচ্ছে না, জমছে খালি। তো সেই জন্য বাবা মা বলল যে আমাদের অর্ডিনারিদের যেটা রেগুলার পরতে আমাদের লাগে, তো সেই জন্য একেবারে অর্ডিনারি দিয়েছি। আর বারবার বলছিল যে যদি ভালো জিনিস দিবি তো সেগুলো তোলা থাকবে, তো সেই জন্য এগুলোই দিয়েছি। তো চলো, আর যেগুলো ননদের জন্য কেনাকাটি করেছি আবার ওদের বাড়িতে দিতে যেতে হবে, তো সেই জন্য ওর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।